কোথায় যাচ্ছিস রে? ওই বলো দাদার সঙ্গে পুজো দিতে যাচ্ছি। পুজো দিতে যাচ্ছ? তুমি পুজো দিতে যাচ্ছ? চল এনো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল মামনি বাপি পুপাইকে নিয়ে যাচ্ছে পুজো দিতে, যেহেতু আজকে নীলের পুজো। এই পুজোর উপোস তো আমিও করি, তাই সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে নিলাম এবং ঘরের ঠাকুরকে ফার্স্টে পুজো দিয়ে নিলাম। তারপর আমি আর বৌমনি চললাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। এই রোদের মধ্যে আমরা খালি পায়ে যাচ্ছিলাম, হাঁটতেই পারছিলাম না, রাস্তা এত গরম হয়েছিল। ঠাকুর আমাদের সহায়, গিয়ে দেখলাম একদমই ভিড় ছিল না, বেশ কয়েকজনের পরেই আমরা রয়েছি। আর শিবরাত্রির হোক বা শিবের যে কোনো উপোস, আমি বরাবর এই মন্দিরেই জল ঢেলে থাকি। তাই আমি যখনই জল ঢালতে যাই বা পুজো দিতে যাই, তোমরা আমার ভিডিওতে এই মন্দিরটাকেই দেখতে পাও। যেরকমটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম এবং বললাম যে আমরা বেশ কয়েকজনের পরেই যেহেতু ছিলাম, তাই খুব একটা বেশি দাঁড়াতে হয়নি। তারপরেই আমি আর বৌমনি দুজন মিলে পুজো দিতে আরম্ভ করি। কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই, সমস্যা হলো একটাই, আমি যে ভিডিও করছিলাম সেটাতে একজন মহিলার গুরুতর আপত্তি ছিল যে আমি কেন ভিডিও করছি। যাই হোক, সে কথায় আমি কান্না দিয়ে আমার মতো পুজো করে ঠাকুরকে ডেকে বাড়ি চলে এলাম এবং এই গরমের মাথা গরম না করে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে একদম ঠান্ডা হয়ে গেলাম। তারপর বৌমনি আমার জন্য মেখে দিল সাবু, সেই সাবু খেয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো শিবরাত্রি তো অনেকেই করো, এই নীলের উপোস কারা কারা করো আমাকে একটু কমেন্টে জানিও তো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।